ইরান ইসরায়েলের টানটান উত্তেজনার মধ্যেই গত রোববার পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে নিহত হন ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ ৯ জন। তবে রাইসির এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। এ দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে এমনটা মনে করেন ইরানের অনেকেই। আর এ সন্দেহকে আরও উস্কে দিয়েছে ফ্রান্সের টিভি চ্যানেল i24। গণমাধ্যমটি বলছে, হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে মোসাদ এজেন্ট হেলিকপ্টারের হাত রয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টারটি আজারবাইজান সীমান্তে আছড়ে পড়ার পর ফরাসি ইসরায়েলি টিভি চ্যানেল i24-এ গুপ্তচর সংস্থার এজেন্টের নাম উল্লেখ করে। ভাইরাল হওয়া টেলিভিশন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইককে ফরাসি ভাষায় বলতে শোনা যায়, মোসাদের এজেন্ট হেলিকপ্টার ইব্রাহিম রাইসির চপারটির পাইলট ছিল। সঠিকভাবে জানি না, তবে এ খবর রটে গেছে। অবশ্য ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়নি। এমনকি কোনো ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেনি খামেনির দেশ। বরং রাইসির হেলিকপ্টারটি কিভাবে ও কেন বিধ্বস্ত হলো তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে ইরান। বৃহস্পতিবার প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইরানি সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি পুরো পথ ধরে তার পূর্ব নির্ধারিত পথেই ছিল এবং ফ্লাইট রুট থেকে বিচ্যুত হয়নি। তবে দুর্ঘটনার ১.৫ মিনিট আগেই বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য ২ হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট বা অনুরূপ কোনো জিনিসের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় একটি পর্বতে, এরপরই সেটিতে আগুন ধরে যায়। কুয়াশা এবং নিম্ন তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় ড্রোনের সহায়তায় বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। এমনকি দুর্ঘটনার সময় ওয়াচ টাওয়ার বা ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনে কোনো সন্দেহজনক কিছু শনাক্ত করা হয়নি। বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে বলে জানানো হয়েছে। অবশ্য এ দুর্ঘটনা নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনী।